সঙ্গীত শিল্পী জুবিনের মৃত্যুর মামলায় নতুন দিক। আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তভার সিআইডি হাতে গেছে। সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। রাতে নৈশ পার্টি, পরের দিন বিনা লাইফ জ্যাকেট ছাড়া স্কুবা ড্রাইভিং, উঠছে নানা প্রশ্ন। আসাম সরকারের নির্দেশে তদন্তে সিআইডি। প্রখ্যাত সঙ্গীত শিল্পী আসামের ছেলে জুবিন গর্গের অকাল প্রয়াণ কোনোভাবে মেনে নিতে পারছে না হেমন্ত সরকার। ইভেন্ট সংগঠনের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের আসাম সরকারের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আসাম সরকার জুবিন গর্গের মৃত্যুতে তদন্ত করবে। এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তিনি আসাম পুলিশকে নির্দেশ দিয়েছেন সমস্ত এফআইআর সিআইডিকে হস্তান্তর করা হোক। পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য একটি সমন্বিত মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আমাদের প্রিয় জুবিন গর্গের মৃত্যুতে শ্যামকানু মহন্ত এবং গায়কের ম্যানেজার সিদ্ধান্ত শর্মার বিরুদ্ধে দায়ের করা হয়েছে। সূত্রের খবর, মৃত্যুর আগের রাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ একটি নৈশ পার্টিতে ছিলেন। জুবিনের মৃত্যু হয়েছে সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভ করার সময়। তাকে সমুদ্রের লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে দেখা গেছে। আসামের মুখ্যমন্ত্রী আরো বলেন, সিঙ্গাপুর কর্তৃপক্ষ জুবিনের মৃত্যুতে তদন্ত শুরু করুক, কারণ ঘটনাস্থলে ভারত নয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গায়ককে ভুল উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। উল্লেখ্য, সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভ করার সময় মৃত্যু হয় 52 বছর বয়সী জুবিন গর্গের। 20 সেপ্টেম্বর সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে তার পারফর্ম করার কথা ছিল। সিঙ্গাপুর পুলিশ গর্গকে সমুদ্র থেকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়, তবে তাকে বাঁচানো যায়নি। মৃত্যুর পর গায়ককে লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিতে দেখা গেছিল, কিন্তু পরে তার শরীরে আর লাইফ জ্যাকেট দেখা যায়নি। ব্যুরো রিপোর্ট, Northeast 24 News।